নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বানাবো কাঁচকলার কোপ্তা। সবাই সবার মতন বানায়, আমি যেভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই। প্রথমে খোসা সমেত কলাগুলো গোটা সিদ্ধ করে নিয়েছি, আলুও তার সঙ্গে দিয়েছিলাম। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেছে, এবারে লবণ দিয়ে দেব। এবার কিছু মশলাও দিয়ে দেব, কিছু বাদাম দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, কালো জিরে দেব, একটু হলুদ গুঁড়ো দেব, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালোভাবে মেখে নেব। যেহেতু নিরামিষ, ওই জন্যে পেঁয়াজ কুচি দিলাম না। আপনারা চাইলে এর সঙ্গে পেঁয়াজ কুচিও দিতে পারেন। ভালোভাবে মাখার পরে একটু ময়দা দিয়ে ভালোভাবে আবার মেখে নেব। আবার মেখে নেওয়ার পরে একটু বেসন দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব, নিয়ে 5 মিনিট রেখে দেব। মাখা হয়ে গেছে, এবার রেখে দেব। 5 মিনিট পর হাতে একটু ভালোভাবে তেল দিয়ে নেব, নিয়ে এরকম করে গোল গোল করে চেপে কোপ্তার আকার তৈরি করব। আমি বড় বড় করেছি, আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন। এবার ভালোভাবে সাদা তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরকম হয়েছে। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম, দিয়ে টমেটো কুচি দিয়েছি, দিয়ে লবণও দিয়ে দিলাম। তেল খুব গরম হয়ে গেছে বলে তাড়াহুড়ো করছি। আদা জিরে বাটাও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালোভাবে মেখে কষিয়ে নেব। সামান্য চিনি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে আবারও কষিয়ে নেব। এবারে জল দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এবারে কোপ্তাগুলো দিয়ে দেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টের আশায় থাকি। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবারে নামিয়ে নেব। এভাবে বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।